প্রাগ একটা শহর নয়, যেন সময়ের ভাঁজে লুকিয়ে থাকা এক জীবন্ত কবিতা। ভোরের নরম আলো যখন চার্লস ব্রিজে পড়ে, তখন মনে হয় ইতিহাসের হাজার বছরের গল্প বাতাসে ভেসে বেড়াচ্ছে। ওল্ড টাউন স্কোয়ারের ঘড়ির টাওয়ার, রঙিন ভবন আর মানুষের হাসিমুখ, সব মিলিয়ে শহরটা যেন আপনাকে আলতো করে জড়িয়ে ধরে। প্রাগ ক্যাসেলের চূড়া থেকে শহরটা দেখলে মনে হয় পৃথিবী কত সুন্দর হতে পারে। আজকের এই যাত্রায় আমি আপনাদের নিয়ে যাব সেই অনুভূতির ভেতরে, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি দৃশ্য আর প্রতিটি মুহূর্ত হৃদয় ছাপ ফেলে যায়। চলুন একসাথে হারিয়ে যাই রূপকথার শহর প্রাগের জাদুতে। প্রাগের প্রধান রেলওয়ে স্টেশনের ভেতরে প্রদর্শিত এই অসাধারণ লেগো মডেলটি দেখুন, যা একদম হুবহু আসল স্টেশনের মতো তৈরি করা হয়েছে। ক্রেস্টাইল দ্বারা নির্মিত এই বিশাল মডেলে হাজার হাজার ব্রিক ব্যবহার করে স্টেশনের ঐতিহাসিক ভবন এবং ব্যস্ত আন্ডারগ্রাউন্ড চত্বরের প্রতিটি ছোটখাটো খুঁটিনাটি ফুটিয়ে তোলা হয়েছে। প্রাগের ঐতিহাসিক চার্লস ব্রিজের ওপর থেকে সূর্যাস্তের সোনালি আলো ভলতাবা নদীর শান্ত জলে প্রতিফলিত হয়ে এক মনোরম ও জাদুকরী পরিবেশ তৈরি করেছে, যেখানে ব্রিজের প্রাচীন ভাস্কর্য, দূরের প্রাগ ক্যাসেলের চূড়া, নদীর পাড়ের সারিবদ্ধ দালান এবং পর্যটকদের আনাগোনা শহরের চিরচেনা রূপ ফুটিয়ে তুলেছে। পাশাপাশি একটি বিশেষ চিত্রগ্রহণ বা উৎসবের দৃশ্যে প্রাচীন আমলের পোশাক পরা মানুষ, কাঠির বাক্সভর্তি ঠেলাগাড়ি, পুরনো সাইকেল, হ্যাট ও লম্বা কোট পরিহিত ব্যক্তিদের উপস্থিতি পুরো পরিবেশকে কয়েকশো বছর আগের প্রাগে ফিরিয়ে নিয়ে যায়। আর ভিডিওর শেষে ওল্ড টাউন ব্রিজ টাওয়ার ও নীল আকাশের দৃশ্য প্রাগের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি তাদের গভীর ভালোবাসার এক চমৎকার প্রকাশ ঘটায়। প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে অবস্থিত এই বিশ্ববিখ্যাত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটি মধ্যযুগীয় প্রকৌশলের এক অনন্য নিদর্শন। এটি বিশ্বের প্রাচীনতম সচল ঘড়িগুলোর মধ্যে একটি, যা কেবল সময় নয়, বরং সূর্য, চাঁদ এবং নক্ষত্রের অবস্থানও প্রদর্শন করে। ঘড়িটির কারুকার্যময় স্থাপত্য এবং প্রতিটি ঘণ্টা বাজার সময় 12 জন প্রেরিতের বা 12 অ্যাপসেলসের উপস্থিতি দর্শকদের এক জাদুকরী অভিজ্ঞতা দেয়। এই ঘড়ির টাওয়ারটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ এবং পর্যটকদের ভিড়ে সব সময় মুখরিত থাকে। চেক প্রজাতন্ত্র ভ্রমণে আসলে এই ঐতিহাসিক ঘড়িটির সামনে দাঁড়িয়ে ছবি তোলা যে কোনো পর্যটকের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। প্রাগ ক্যাসেল কমপ্লেক্সের ভেতরে অবস্থিত সেন্ট ভিটাস ক্যাথেড্রাল গোথিক স্থাপত্যের এক দুর্দান্ত উদাহরণ। এর বিশাল চূড়া এবং নিখুঁত পাথরের কারুকার্য শত শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ক্যাথেড্রালের সামনের চওড়া পাথুরে রাস্তা বা কবলস্টোন পথ দিয়ে হাঁটা আপনাকে মধ্যযুগীয় ইউরোপের পরিবেশে ফিরিয়ে নিয়ে যাবে। পরিষ্কার নীল আকাশের নিচে এর ধূসর পাথরের দেয়ালগুলো এক রাজকীয় গাম্ভীর্য প্রকাশ করে। যারা ইতিহাস এবং ধর্মীয় স্থাপত্য ভালোবাসেন, তাদের জন্য প্রাগের এই অংশটি ঘুরে দেখা এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। সেন্ট ভিটাস ক্যাথেড্রালের ভেতরে প্রবেশ করলে এর অসাধারণ কারুকার্যময় বেদি এবং রঙিন কাঁচের জানালা, স্টেইনড গ্লাস দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। বেদির সামনের সোনালি রঙের কারুকাজ করা গেট এবং দেয়ালে আঁকা ধর্মীয় চিত্রগুলো চেক প্রজাতন্ত্রের প্রাচীন আভিজাত্য ও ঐতিহ্যের পরিচয় দেয়। ওপরের বিশাল খিলানযুক্ত ছাদ এবং রঙিন জানালা দিয়ে আসা আলোর খেলা পুরো হলের ভেতরে একটি জাদুকরী ও শান্ত পরিবেশ তৈরি করে। ক্যাথেড্রালের প্রতিটি কোণ অত্যন্ত নিখুঁতভাবে পাথরের খোদাই করা নকশা দিয়ে সাজানো হয়েছে, যা মধ্যযুগীয় প্রকৌশলের এক অনন্য দৃষ্টান্ত। এই পবিত্র স্থানটি কেবল ধর্মীয় কারণে নয়, বরং এর অপূর্ব স্থাপত্য শৈলীর জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রাগ ক্যাসেল ভ্রমণের সময় এই ক্যাথেড্রালের অভ্যন্তরীণ সৌন্দর্য উপভোগ করা আপনার জন্য একটি চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ক্যাথেড্রালের দেয়ালগুলোতে এমন অনেক বিশাল ও মূল্যবান তেলচিত্র বা পেইন্টিং রয়েছে, যা চেক ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করে। এই চিত্রকর্ণটিতে রাজকীয় দরবারের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে রাজা এবং তার পারিষদবর্গের জমকালো উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান। ছবির প্রতিটি চরিত্র, তাদের পোশাক এবং চারপাশের স্থাপত্য অত্যন্ত বাস্তবসম্মতভাবে আঁকা হয়েছে, যা সেই সময়ের জীবনযাত্রার প্রতিচ্ছবি তুলে ধরে। এই শিল্পকর্মগুলো কেবল সজ্জা নয়, বরং ইতিহাসের এক একটি জীবন্ত দলিল হিসেবে ক্যাথেড্রালের গাম্ভীর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রাগের ইতিহাসের এক অমূল্য সম্পদ হল এই রাজকীয় রত্ন সামগ্রী,
যা অত্যন্ত নিরাপত্তার সাথে সংরক্ষণ করা হয়েছে। কাঁচের ঘেরাটোপে লাহাই মুকুট, রাজদণ্ড এবং রাজকীয় গোলকটি বোহিমিয়ান রাজাদের আভিজাত্যের প্রতীক। সোনালি রঙের এই রত্নগুলো মূল্যবান পাথর এবং মণিমুক্তা দিয়ে খচিত, যা দর্শকদের চোখের পলক পড়তে দেয় না। এগুলো কেবল সম্পদ নয়, বরং চেক প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং দীর্ঘদিনের রাজকীয় ঐতিহ্যের ধারক। এই ছবিতে প্রাচীন আমলের একটি কাঠের তৈরি বুকশেলফ বা আলমারি দেখা যাচ্ছে, যেখানে অত্যন্ত যত্নের সাথে পুরনো নথি বা বইগুলো সাজিয়ে রাখা হয়েছে। ভারী কাঠের তৈরি এই বিশাল আলমারিটির কারুকার্য এবং এর ভেতরে থাকা হাতে লেখা বইয়ের সারিগুলো আপনাকে কয়েকশো বছর আগের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে। প্রতিটি বইয়ের কভার এবং বাঁধাইয়ের স্টাইল থেকে সেই সময়ের উন্নতমানের মুদ্রণ ও সংরক্ষণ পদ্ধতির পরিচয় পাওয়া যায়। আলমারির মাঝখানে একটি ছোট দরজাও রয়েছে, যা সম্ভবত কোনো গোপন কক্ষ বা বিশেষ সংরক্ষণাগারের দিকে নিয়ে যায়। এই স্থানটি প্রাগ ক্যাসেলের ভেতরকার রাজকীয় জ্ঞানচর্চা এবং নথিপত্র সংরক্ষণের ঐতিহ্যের একটি চমৎকার উদাহরণ। এই তথ্যচিত্রটি প্রাগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ডিফেনেস্ট্রেশন অফ প্রাগের কথা মনে করিয়ে দেয়। ১৬১৮ সালে এই জানালা দিয়ে রাজকীয় কর্ণকর্তাদের ফেলে দেওয়ার মাধ্যমেই বিখ্যাত ৩০ বছরের যুদ্ধ 30 ইয়ার্স ওয়ার শুরু হয়েছিল। পর্যটকদের জন্য এখানে বিস্তারিত ইতিহাস সম্বলিত বোর্ড রাখা হয়েছে, যা সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করে। এটি কেবল একটি জানালা নয়, বরং ইউরোপের মানচিত্র বদলে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। এই ভিডিও পেট্রিন হিল থেকে ধারণ করা দৃশ্যে পুরো শহরটি এক অপূর্ব ল্যান্ডস্কেপ হিসেবে ফুটে উঠেছে, যেখানে শুরুতেই কারুকার্যময় গম্বুজালা ঐতিহাসিক গির্জা, ঘন সবুজ বনভূমি এবং ঐতিহ্যবাহী লাল ছাদের ঘরবাড়ি নজর কাড়ে। ক্যামেরা ধীরে ঘোরার সঙ্গে সঙ্গে আধুনিক প্রাগের উঁচু দালানগুলোর সঙ্গে পুরনো স্থাপত্যের এক চমৎকার বৈপরীত্য তৈরি হয়, আর শহরের প্রধান আকর্ষণ প্রাগ ক্যাসেল ও তার উপর দাঁড়িয়ে থাকা সেন্ট ভিটাস ক্যাথেড্রালের সুউচ্চ চূড়াগুলো রাজকীয়ভাবে দৃশ্যমান হয়ে ওঠে। পাহাড়ের নিচে বিস্তৃত সবুজ প্রকৃতি, মাঝ দিয়ে বয়ে চলা ভলতাভা নদীর শান্ত রূপ, নদীর উপর ঐতিহাসিক চার্লস ব্রিজ সহ অন্যান্য সেতু প্রাগের প্রাচীন সংস্কৃতি ও স্থাপত্যের গভীরতা তুলে ধরে। আর ভিডিওর শেষ দিকে পাহাড়ের ওপরের সুন্দর গম্বুজালা গির্জা ও বিস্তৃত দিগন্তের দৃশ্য পুরো শহরের প্রাকৃতিক ও স্থাপত্যিক সৌন্দর্যের এক নিখুঁত সংমিশ্রণ হিসেবে ধরা দেয়। প্রাগের একটি মধ্যযুগীয় জাদুঘরের দৃশ্য তুলে ধরে, যেখানে প্রদর্শিত হয়েছে ইতিহাসের ভয়ঙ্কর ও নির্মম শাস্তির যন্ত্রপাতি। কাঠের ফ্রেমে বাঁধা একটি মানবাকৃতি পুতুলের মাধ্যমে দেখানো হয়েছে র‍্যাক নামক অত্যাচার পদ্ধতি। চারপাশে রয়েছে লোহার শিকল, মুখোশ, তলোয়ার, কাঁটাযুক্ত যন্ত্র এবং অন্যান্য শারীরিক নির্যাতনের সরঞ্জাম। পাথরের দেওয়াল, কাঠের ছাদ এবং অন্ধকার পরিবেশ পুরো দৃশ্যকে আরও গম্ভীর ও বাস্তব করে তোলে। এই ভিডিওটি মানবাধিকার ও বিচার ব্যবস্থার বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরে। একটি মধ্যযুগীয় আলকেমিস্ট বা পণ্ডিতের ঘরের দৃশ্য তুলে ধরে, যা প্রাগের একটি ঐতিহাসিক জাদুঘরের অংশ। পাথরের দেয়াল, খিলানযুক্ত ছাদ আর কাঠের খাটের পাশে রাখা যন্ত্রপাতি ও বই ঘরটিকে এক রহস্যময় বৈজ্ঞানিক পরিবেশে রূপ দিয়েছে। এখানে দেখা যায় ল্যাবের সরঞ্জাম, গ্লাসওয়্যার, পাল্লা, লুট এবং প্রাচীন বই, যা সেই সময়ের গবেষণা ও শিল্পচর্চার নিদর্শন। মোমবাতির আলো ও জানালা দিয়ে আসা নরম আলো ঘরটিকে সিনেম্যাটিক ও ঐতিহাসিক আবহে ভরিয়ে তোলে। একটি ঐতিহাসিক কর্মশালার দৃশ্য তুলে ধরে, যেখানে প্রাচীন যুগের হস্তশিল্প ও কারিগরি দক্ষতার নিদর্শন দেখা যায়। পাথরের দেয়াল, পাথরের মেঝে আর কাঠের সরঞ্জাম ঘরটিকে এক পুরনো সময়ের বাস্তব অভিজ্ঞতা দেয়। এখানে রয়েছে বেলো, গ্রাইন্ডিং হুইল, অ্যানভিল আর মাটির পাত্রসহ নানা ধরনের যন্ত্রপাতি, যা সেই সময়ের ধাতব ও মৃৎশিল্পের কাজে ব্যবহৃত হতো। ঝুলন্ত মোমবাতির ঝাড়বাতি ও প্রদর্শনী ঘরের কাঠের বেড়া পুরো পরিবেশকে আরও ঐতিহাসিক করে তোলে। প্রাগের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড গ্রিলড সসেজ, রুস্টিক রুটি, সরিষা ও টমেটো সসের একটি সাধারণ অথচ স্বাদে ভরপুর পরিবেশন। সসেজটি সুন্দরভাবে গ্রিল করা, হালকা চার্ড এবং চকচকে বাইরের আবরণে।
রুটিটি মোটা ও ঘন, যেন স্থানীয় বেকারির হাতে তৈরি। সরিষা ও সসের সংমিশ্রণ খাবারটিকে আরও মুখরোচক করে তোলে। প্রাগের বিখ্যাত ওয়েন্সেসলাস স্কোয়ারের প্রাণবন্ত পরিবেশ তুলে ধরে, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং শহুরে জীবন একসাথে মিশে গেছে। রাস্তার দুই পাশে রয়েছে গাছ ও ঐতিহাসিক ভবন, আর দূরে দেখা যাচ্ছে সোনালী গম্বুজযুক্ত ন্যাশনাল মিউজিয়াম। ভিডিওতে দেখা যায় পথচারীদের ভিড়, একজন স্ট্রিট পারফর্মার এবং শহরের কোলাহলপূর্ণ অথচ রঙিন পরিবেশ। এটি প্রাগের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরার একটি চমৎকার মুহূর্ত। প্রাগের ঐতিহাসিক পাউডার টাওয়ার, যা শহরের অন্যতম প্রাচীন প্রবেশদ্বার এবং গথিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। 1500 শতকে নির্মিত এই টাওয়ারটি কালো পাথরের গায়ে খোদাই করা নকশা ও চূড়ার সুচালো স্পায়ার দিয়ে দর্শকদের নজর কাড়ে। পাশেই রয়েছে মিউনিসিপ্যাল হাউস, যার শিল্পসজ্জা ও ভাস্কর্য প্রাগের স্থাপত্য বৈচিত্র্যকে তুলে ধরে। প্রাগ শহরের একটি ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্যশোভিত রাস্তার দৃশ্য। ক্রিম রঙের ভবনটি তার খোদাই করা ডিজাইন, খিলানযুক্ত জানালা এবং সবুজ স্পায়ারযুক্ত কোনার টাওয়ার দিয়ে নজর কাড়ে। নিচতলায় রয়েছে আধুনিক দোকানপাট, আর চারপাশে কবলস্টোন রাস্তা, গাড়ি ও পথচারীদের চলাচল শহরের প্রাণবন্ত পরিবেশ তুলে ধরে। পাশের ভবনগুলোও ইউরোপীয় ঐতিহ্যবাহী স্থাপত্য রীতিতে নির্মিত, যা প্রাগের পুরনো শহরের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে। এটি প্রাগের অন্যতম বিখ্যাত এবং অদ্ভুত ফ্রাঞ্জ কাফকার স্মৃতিস্তম্ভ। ভাস্কর্যটিতে দেখা যাচ্ছে একজন মস্তকহীন বিশাল মানুষের কাঁধে কাফকা বসে আছেন। এটি কাফকার একটি ছোট গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা বেশ রহস্যময়। এই স্থাপত্য শৈলী প্রাগের শিল্পমনা পরিবেশকে দারুণভাবে ফুটিয়ে তোলে। এটি ছিল আমাদের 100 স্পায়ার সিটি ট্যুরসের অফিসিয়াল ট্যাগ। আমাদের গাইডের নাম ছিল জান, যিনি প্রাগের ইতিহাস সম্পর্কে দারুণ অভিজ্ঞ। এই ফ্রি ট্যুরটি ছিল প্রাগ শহরকে খুব কাছ থেকে চেনার সেরা একটি উপায়। হাতে ধরা এই লাল কার্ডটি আমাদের পুরো দলটির পরিচয় বহন করছিল। realpragguides.com-এর এই সেবাটি সত্যিই প্রশংসার দাবিদার। এমন একটি সুশৃঙ্খল ট্যুরের অংশ হতে পেরে আমি খুশি। প্রাগের রাস্তায় চমৎকার এই মানুষটির সাথে দেখা হয়ে খুব ভালো লাগল। তিনি আমাদের আজকে ট্যুর গাইড ছিলেন, যিনি শহরটি সম্পর্কে অনেক মজাদার তথ্য জানিয়েছেন। তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার আর সুন্দর হাসি আমাদের পুরো ভ্রমণটিকে আনন্দদায়ক করে তুলেছিল। পেছনের নীল আকাশ আর ইউরোপীয় স্থাপত্যের দৃশ্যটি সেলফিটিকে আরও সুন্দর করেছে। এমন একজন দক্ষ গাইডের সাথে প্রাগ ঘুরে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। এটি আমার প্রাগ ডায়েরির অন্যতম সেরা একটি মুহূর্ত। প্রাগের পুরনো শহরের অলিগলিতে আমরা এই পুরো গ্রুপটি একসাথে ঘুরেছি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মানুষদের সাথে বন্ধুত্ব করাটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। সবার হাসিমাখা মুখগুলো দেখে বোঝাই যাচ্ছে আমরা কতটা উপভোগ করছিলাম। ট্যুর গাইডের নেতৃত্বে আমরা এক ঐতিহাসিক ভবনের সামনে এই গ্রুপ ছবিটি তুলেছি। অপরিচিত মানুষদের সাথে মিলেমিশে প্রাগ দেখার এই স্মৃতি আমি অনেক দিন মনে রাখব। ভ্রমণের সার্থকতা তো আসলে এমন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়াতেই। এই মূর্তিটি দেখলে কিছুটা গা ছমছমে ভাব হয়, যার নাম দ্য কমেন্ডেটর। এটি বিখ্যাত অপেরা ডন জিওভান্নির একটি চরিত্রকে ফুটিয়ে তোলে। মূর্তির ভেতরে কোনো মুখ বা শরীর নেই, শুধু একটি আলখাল্লা ঝুলে আছে, যা অদ্ভুত শূন্যতা তৈরি করে। এটি এস্টেটস থিয়েটারের সামনে অবস্থিত, যেখানে মোৎসার্ট তার সুর পরিবেশন করেছিলেন। প্রাগের প্রতিটি ভাস্কর্যের পেছনেই এমন চমৎকার সব ইতিহাস লুকিয়ে আছে। দেয়ালে বাঁধানো এই ভিন্টেজ পোস্টারটি প্রাগের সোনালী দিনের ইতিহাস মনে করিয়ে দেয়। এতে প্রাগ শহর এবং পেত্রিন টাওয়ারের একটি সুন্দর মানচিত্র ও ছবি রয়েছে। পোস্টারটির ওপর PRAG ও PRAHA লেখাগুলো শহরের বিভিন্ন নামের ঐতিহ্য তুলে ধরে। পুরনো দিনের এই শিল্পকর্মগুলো প্রাগের সাংস্কৃতিক গুরুত্বের প্রমাণ দেয়। প্রাগকে কেন সোনালী শহর বলা হয়, এই দৃশ্যটি দেখলে তা পরিষ্কার বোঝা যায়। সবুজ গাছের সারির ওপাশে দিগন্ত পর্যন্ত বিস্তৃত লাল টালির ছাদ আর প্রাচীন গম্বুজগুলো এক রাজকীয় আবহ তৈরি করেছে। হালকা মেঘলা আকাশে শহরের এই রূপ এক অন্যরকম গম্ভীর কিন্তু সুন্দর রূপ প্রকাশ করছে। দূরে সেন্ট ভিটাস ক্যাথেড্রালের চূড়াগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা শহরের আকাশরেখাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে।
প্রাগের বিশালতা আর ঘনবসতিপূর্ণ ঐতিহাসিক স্থাপত্যের এক নিখুঁত কোলাজ। আঁকাবাঁকা ভল্টাভা নদী শহরকে দুই ভাগে ভাগ করেছে, যার ওপর একের পর এক সুন্দর ব্রিজগুলো দেখা যাচ্ছে। সামনের ঘন সবুজ বনাঞ্চল আর পেছনের লাল ছাদের বাড়িগুলোর বৈপরীত্য ছবিটিকে প্রাণবন্ত করেছে। শহরের প্রতিটি ইটের মাঝে যেন এক একটি গল্প লুকিয়ে আছে। মেঘের ছায়ার নিচে শহরের এই পরিবর্তনশীল রূপ দেখতে বেশ লাগে। প্রাগের আসল সৌন্দর্য বোঝার জন্য এই প্যানোরামিক ভিউটি অবশ্যই দেখা উচিত। প্যারিসের আইফেল টাওয়ারের ছোট সংস্করণ হিসেবে পরিচিত এই পেত্রিন টাওয়ার প্রাগের অন্যতম আকর্ষণ। সবুজে ঘেরা পার্কের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ইস্পাত কাঠামোটি প্রকৌশলের এক অনন্য নিদর্শন। টাওয়ারের চূড়ায় ওঠার জন্য যে সর্পিল পথ রয়েছে, সেখান থেকে পুরো প্রাগ শহরকে পাখির চোখে দেখা যায়। চারপাশের সাজানো বাগান আর হাঁটা চলার প্রশস্ত পথ পর্যটকদের জন্য একটি আদর্শ ভ্রমণের জায়গা। নীল আকাশের পটভূমিতে এই টাওয়ারের উচ্চতা প্রাগের স্থাপত্যে এক আধুনিক মাত্রা যোগ করেছে। এখানে আসলে শহরের কোলাহল ভুলে প্রকৃতির মাঝে সময় কাটানো যায়। পাহাড়ের ওপর থেকে পুরো শহরকে পায়ের নিচে দেখার আনন্দই আলাদা। দীর্ঘ হাঁটা চলার পর এই সুন্দর জায়গায় বসে জিরিয়ে নেওয়ার মুহূর্তটি ছিল খুবই আরামদায়ক। চারপাশের সবুজের সমারোহ আর নিচের ছোট ছোট ঘরবাড়িগুলো চোখকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। সামনের কংক্রিটের দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো এই শান্ত পরিবেশে একটি আধুনিক ও তারুণ্যদীপ্ত আমেজ যোগ করেছে। প্রকৃতি আর নগরের এমন সহাবস্থান সত্যিই বিরল। ভ্রমণের ক্লান্তি দূর করতে দুপুরের এই সুস্বাদু খাবারের থালিটি ছিল ঠিক যা আমার প্রয়োজন ছিল। গরম গরম নান রুটি, বাসমতি চালের ভাত আর দুরকমের ঘন কারি দেখে জিভে জল চলে আসাটাই স্বাভাবিক। খাবারের ওপর দেওয়া ক্রিমের সাজসজ্জা এর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। পরিষ্কার সাদা টেবিল ক্লথ আর সুন্দর পরিবেশনা ভোজনের অভিজ্ঞতাকে রাজকীয় করে তুলেছে। বিদেশের মাটিতে এমন পরিচিত স্বাদের খাবার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভেনসেসলা স্কোয়ারের সামনে অবস্থিত এই ন্যাশনাল মিউজিয়ামটি প্রাগের রাজকীয় স্থাপত্যের অন্যতম বড় উদাহরণ। বিশাল এই প্রাসাদের কারুকাজ এবং সামনের সুন্দর টিউলিপ ফুলের বাগানটি এক চমৎকার দৃশ্যের অবতারণা করেছে। সূর্যের আলো যখন ভবনের গম্বুজের ওপর পড়ে, তখন এটি স্বর্ণালী রঙে উজ্জ্বল হয়ে ওঠে। মিউজিয়ামের সামনে বাহারি রঙের ফুলের এই সমারোহ পথচারীদের মুগ্ধ না করে পারে না। এখানে চেক প্রজাতন্ত্রের ইতিহাস ও সংস্কৃতির অমূল্য সম্পদ সংরক্ষিত আছে। প্রদত্ত ছবিগুলোতে প্রাগের ন্যাশনাল মিউজিয়ামের মতো একটি জাঁকজমকপূর্ণ জাদুঘরের অভ্যন্তরীণ দৃশ্য ফুটে উঠেছে, যেখানে ইউরোপীয় ইতিহাসের বিভিন্ন যুগের সমৃদ্ধ শিল্পকলা, ধর্মীয় নিদর্শন, সামরিক সামগ্রী এবং রাজকীয় ঐতিহ্যের অনন্য সমন্বয়ে দেখা যায়। মধ্যযুগীয় খ্রিস্টান ধর্মীয় শিল্পকলা, খোদাই করা কাঠের মূর্তি, রঙিন কাচের চিত্র, অলঙ্কৃত বেদি, ঐতিহাসিক পাণ্ডুলিপি থেকে শুরু করে ষোড়শ ও ১৭শ শতাব্দীর রাজকীয় জীবনধারা এবং যুদ্ধের বিবর্তন পর্যন্ত নানা প্রদর্শনী এখানে সযত্নে সংরক্ষিত। গ্যালারিগুলোতে প্রাচীন বর্ম, তলোয়ার, ঢাল এবং প্রাথমিক আগ্নেয়াস্ত্রের বিশাল সংগ্রহের পাশাপাশি রাজা চতুর্থ চার্লসের আমলের মানচিত্র ও রাজকীয় প্রতীকও প্রদর্শিত হয়েছে। একটি বৃহৎ হলরুমে কারুকার্যময় রাজকীয় পালকি বা ঘোড়ার গাড়ি এবং সেই সময়ের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি বিশেষভাবে নজর কাড়ে। মার্বেল স্তম্ভ, কারুকার্যময় ছাদ এবং আলোকোজ্জ্বল পরিবেশে সাজানো কাঁচের শোকেসে মূল্যবান তৈজসপত্র, পোশাক ও ধর্মীয় ভাস্কর্য দর্শনার্থীদের সামনে ইউরোপের দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা এবং সামাজিক বিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি তুলে ধরে। এই ভিডিওগুলোতে প্রাগের জাতীয় জাদুঘরের ন্যাশনাল মিউজিয়ামের ভেতরকার বিস্ময়কর স্থাপত্যশৈলী ফুটে উঠেছে। জাদুঘরের বিশাল হলের ছাদের কারুকার্য, স্বর্ণালী অলঙ্করণ এবং বড় গম্বুজটি রাজকীয় আভিজাত্যের পরিচয় দেয়। ভিডিওতে লাল গালিচা বিছানো মার্বেল পাথরের সুউচ্চ সিঁড়ি এবং বিশাল সব স্তম্ভগুলো অত্যন্ত চমৎকারভাবে প্রদর্শিত হয়েছে। ছাদের ওপরের সুন্দর সব দেওয়ালচিত্র বা ফ্রেস্কোগুলো ঐতিহাসিক ঘটনার প্রতিচ্ছবি বহন করে। এই স্থাপত্য প্রাগের সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের এক গৌরবময় উদাহরণ। এই ভিডিওটিতে জাদুঘরের একটি বিশেষ বিভাগ দেখানো হয়েছে, যেখানে সামুদ্রিক প্রাণীর নমুনা প্রদর্শিত হচ্ছে।
ঘরের ছাদে ঝোলানো বিশাল আকারের হাঙর এবং ম্যান্টারের মডেলগুলো অত্যন্ত জীবন্ত মনে হয়। এছাড়া কাঁচের বাক্সে বিভিন্ন ছোট বড় মাছ এবং সামুদ্রিক জীবের ফসিল বা নমুনা চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই ছবিগুলোতে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরের বিখ্যাত সেন্ট নিকোলাস চার্চ দেখা যাচ্ছে। এটি একটি চমৎকার বারোক স্থাপত্যের নিদর্শন যা ১৭০৪ থেকে ১৭৫৫ সালের মধ্যে নির্মিত হয়েছিল। চার্চটির বিশাল সবুজ রঙের গম্বুজ এবং উঁচু টাওয়ারটি শহরের আকাশরেখায় আলাদাভাবে চোখে পড়ে। এর ভেতরে অসংখ্য সুন্দর ফ্রেস্কো এবং ভাস্কর্য রয়েছে যা পর্যটকদের মুগ্ধ করে। চার্চের চারপাশের ঐতিহাসিক ওল্ড টাউন স্কোয়ারের পরিবেশ ফুটে উঠেছে। এটি ইউরোপের অন্যতম সুন্দর এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপত্য হিসেবে পরিচিত। এই ছবিতে প্রাগের রাস্তার একটি খাবারের দোকান দেখা যাচ্ছে, যেখানে ঐতিহ্যবাহী ওল্ড প্রাগ হ্যাম তৈরি হচ্ছে। আগুনের ওপর বড় মাংসের টুকরো ঝুলিয়ে ঝলসানো বা রোস্ট করার এই দৃশ্য প্রাগের পর্যটন এলাকাগুলোতে খুব সাধারণ। বিক্রেতা লাদিস্লাভ সার্ভেনি এই ধরনের খাবারের জন্য বেশ পরিচিত। পর্যটকরা তাজা রোস্ট করা হ্যাম এবং সাথে স্থানীয় পানীয় উপভোগ করতে এখানে ভিড় করেন। এটি শহরের খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই ছবিতে প্রাগের হৃৎপিণ্ড বনে পরিচিত ওল্ড টাউন স্কোয়ারের একটি প্রশস্ত দৃশ্য দেখা যাচ্ছে। ছবির বাম দিকে সেন্ট নিকোলাস চার্চ এবং ডানে ঐতিহাসিক দালানগুলোর সারি লক্ষ্য করা যায়। স্কোয়ারটি সবসময় পর্যটক এবং স্থানীয় মানুষের আনাগোনায় মুখরিত থাকে। এখানে বিভিন্ন উৎসব, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এটি শহরের ইতিহাস এবং আধুনিক জীবনের এক অপূর্ব মিলনস্থল। এই ভিডিওটি প্রাগের প্রাণকেন্দ্র ওল্ড টাউন স্কোয়ারের একটি অত্যন্ত মনোরম দৃশ্য। খুব ভোরে ধারণ করা এই ভিডিওতে আমরা স্কোয়ারের উপর দিয়ে সোনালি সূর্যোদয় হতে দেখছি, যা পুরো এলাকাটিকে একটি অপার্থিব সৌন্দর্য দিয়েছে। দূরে প্রাগের অন্যতম প্রধান আকর্ষণ চার্চ অফ আওয়ার লেডি বিফোর টিনের সুউচ্চ গথিক মিনারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। স্কোয়ারের পাথুরে মেঝে বা কবলস্টোনস এবং চারপাশের প্রাচীন ভবনগুলো ইউরোপের মধ্যযুগীয় ঐতিহ্যের সাক্ষ্য দিচ্ছে। সকালে পর্যটকদের ভিড় না থাকায় জায়গাটি খুব শান্ত ও স্নিগ্ধ দেখাচ্ছে। ভিডিওর শুরুতে ক্যাসেলের বিশাল এবং রাজকীয় হালকা হলুদ রঙের দালানগুলো এবং প্রশস্ত চত্বরটি দেখা যায়। এরপর ক্যামেরা ঘুরে সেন্ট ভিটুস ক্যাথেড্রালের রাজকীয় প্রবেশদ্বার এবং এর চমৎকার গথিক স্থাপত্যশৈলী প্রদর্শন করে। ক্যাথেড্রালের দেয়ালে থাকা মোজাইক আর্ট এবং সুউচ্চ টাওয়ারগুলো এর প্রাচীন গাম্ভীর্যকে ফুটিয়ে তুলেছে। এই ভিডিওটিতে সেন্ট ভিটুস ক্যাথেড্রালের ভেতরের একটি অত্যন্ত সুন্দর চ্যাপেল বা প্রার্থনা কক্ষ দেখা যাচ্ছে। কক্ষটির দেওয়াল জুড়ে অসাধারণ সব ফ্রেস্কো বা রঙিন চিত্রকর্ম রয়েছে, যা বাইবেলের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তুলেছে। ছাদ থেকে ঝুলে থাকা একটি বিশাল এবং কারুকার্যময় সোনালি ঝাড়বাতি বা শ্যান্ডেলিয়ের দৃশ্যটির রাজকীয়তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রঙিন কাঁচের জানালা দিয়ে আসা বিচ্ছুরিত আলো বেদির ওপর এক পবিত্র এবং স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। মেঝেতে থাকা চেকআউট ডিজাইনের মার্বেল পাথর এবং দেওয়ালের সূক্ষ্ম নকশাগুলো প্রাচীন স্থপতিদের নিপুণ কাজের পরিচয় দেয়। ধর্মীয় ঐতিহ্যের সাথে শিল্পের এমন মিলন যে কোনো দর্শককে মুগ্ধ করতে বাধ্য। এই ভিডিওটিতে প্রাগ ক্যাসেলের ভেতরের একটি বিশাল হল রুম এবং সেখানে থাকা ঐতিহাসিক সামগ্রী দেখা যাচ্ছে। হলের দেয়ালে সারিবদ্ধভাবে বিশাল সোনালি ফ্রেমে বাঁধানো বিভিন্ন রাজা রানীর প্রতিকৃতি বা অয়েল পেইন্টিং ঝুলছে। ভিডিওর শেষ অংশে একটি কাঁচের বক্সের ভেতরে সংরক্ষিত চেক রাজমুকুট অর্থাৎ বোহিমিয়ান ক্রাউন জুয়েলস, রাজদণ্ড এবং রাজকীয় গোলক প্রদর্শিত হচ্ছে। এই অমূল্য সম্পদগুলো নীল মখমলের কাপড়ের ওপর অত্যন্ত মর্যাদার সাথে সাজিয়ে রাখা হয়েছে। হলটির খিলানযুক্ত ছাদ এবং প্রশস্ত জানালাগুলো একে একটি রাজকীয় প্রাসাদের পূর্ণতা দিয়েছে। এই ভিডিওটি প্রাগ দুর্গের অন্তর্গত ওল্ড রয়্যাল প্যালেসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে মূলত আর্মেটোরিয়াল রুম বা অফিসের সিলিং এবং দেয়ালের কারুকাজ দেখানো হয়েছে। সিলিং জুড়ে শত শত রাজকীয় প্রতীক বা কোট অফ আর্মস আঁকা রয়েছে,
যা চেক রাজবংশ এবং আভিজাত্যের প্রতীক। রুমের ভেতর একটি বিশাল ও সুন্দর নকশা করা সবুজ রঙের সিরামিক চুলা দেখা যায়, যা মধ্যযুগে ঘর গরম রাখার কাজে ব্যবহৃত হতো। দেয়ালের লিপি এবং খিলানযুক্ত স্থাপত্যশৈলী এই ঘরটিকে ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে। পুরো ভিডিওটি প্রাগের রাজকীয় ইতিহাস এবং প্রশাসনিক আভিজাত্যের একটি চমৎকার প্রতিফলন। এই ভিডিওতে প্রাগের এক ঐতিহাসিক জাদুঘরের রয়্যাল প্যালেস প্রাসাদের একটি কক্ষ দেখা যাচ্ছে। কক্ষের সাজসজ্জা এবং আসবাবপত্র দেখে এটি বোঝা যায় যে এটি একটি রাজকীয় বেডরুম। ঘরের একপাশে কাঠের তৈরি একটি সুন্দর বিছানা এবং তার পাশেই একটি ছোট্ট কাঠের দোলনা রয়েছে, যা অত্যন্ত চমৎকার কারুকাজ করা। দেওয়ালগুলোতে প্রাচীন তৈলচিত্র এবং ধর্মীয় শিল্পকর্ম ঝোলানো রয়েছে, যা সেই সময়ের জীবনযাত্রার পরিচয় দেয়। মেঝেতে পাতা কার্পেট এবং কোণে থাকা আসবাবপত্রগুলো ঘরটিকে একটি রাজকীয় আভিজাত্য দিয়েছে। ভিডিওটি দর্শকদের ইতিহাসের পাতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো এক অনুভূতি দেয়। এই ভিডিওটিতে জাদুঘরের ভেতরে রাখা একটি বিশালাকার ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ বই প্রদর্শন করা হয়েছে। বইটির পাতাগুলো যখন উল্টানো হয় তখন প্রজেক্টরের মাধ্যমে তাতে বিভিন্ন ঐতিহাসিক ছবি, মানচিত্র এবং তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফুটে ওঠে। একজন দর্শনার্থী বইটির পাতা উল্টাচ্ছেন এবং প্রতিটি পাতায় প্রাগ শহরের প্রাচীন মানচিত্র ও স্থাপত্যের বর্ণনা প্রদর্শিত হচ্ছে। অন্ধকার কক্ষের মধ্যে উজ্জ্বল এই ডিজিটাল প্রদর্শনীটি ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবন্ত করে তুলেছে। এই ভিডিওটিতে জাদুঘরের একটি বিশেষ বিভাগ দেখানো হয়েছে, যেখানে সামুদ্রিক প্রাণীর নমুনা প্রদর্শিত হচ্ছে। ঘরের ছাদে ঝোলানো বিশাল আকারের হাঙর এবং ম্যান্টারের মডেলগুলো অত্যন্ত জীবন্ত মনে হয়। এছাড়া কাঁচের বাক্সে বিভিন্ন ছোট বড় মাছ এবং সামুদ্রিক জীবের ফসিল বা নমুনা চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে। আজকের এই যাত্রা শেষ হলেও প্রাগের সৌন্দর্য ঠিকই হৃদয়ে রয়ে যায়। চার্লস ব্রিজের নরম আলো, পুরনো শহরের রঙিন গল্প আর ক্যাসেলের চূড়া থেকে দেখা সেই স্বপ্নময় দৃশ্য। ভ্রমণ কখনো শুধু জায়গা দেখা নয়, এটা অনুভূতির পথ চলা, যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের একটু করে বদলে দেয়। যদি এই যাত্রা আপনাকে ছুঁয়ে থাকে, তবে সামনে আরও অনেক গল্প, আরও অনেক শহর আর আরও অনেক অনুভূতি নিয়ে আবার দেখা হবে। সাথে থাকুন, কারণ ভ্রমণের জাদু এখনও অনেক বাকি।